নমস্কার বন্ধুরা, সখী কুকসে আর একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কুলছে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই কুলছেটি বানিয়ে নিতে পারেন। ছোলা অথবা পনিরের সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি কীভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দাটা বেশ ভালো করে আমি চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণগুলো বেশ হাতে করে ভালো করে আমি মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ টক দই। দইটা দিয়েও আমি মিশিয়ে নেব ময়দার সাথে। আমি দেখুন বন্ধুরা, দই দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এখানে মেশানো হয়ে গেছে দইটাও। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। আমি জলটা একটু হালকা গরম করে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত ডো তৈরি করব না। দেখুন, আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি একটু নরম করে। আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে 1 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। এই তেলটাও এই ডোয়ের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ময়দাটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দিলাম। আপনারা চাইলে বেশিও ঢেকে রেখে দিতে পারেন। আধা ঘন্টা পর ফিরে এলাম। এই দেখুন, এবার আমি এটাকে এক বোর্ডের মধ্যে রেখে বেশ ভালো করে মেখে নেব। দেখুন, বেশ ভালো করে মেখে নিচ্ছি। আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি বড় বড় লেচি কেটে নেব। যেহেতু আমরা কুলছে বানাচ্ছি, একটু মোটা মোটা কুলছে হয়, সেই জন্যই লেচিগুলো একটু বড় বড় বানিয়ে নিতে হবে। আমার এখানে সমস্ত লেচিগুলো দেখুন বানানো হয়ে গেছে। আমি এখানে 6খানা লেচি বানিয়ে নিয়েছি। এবার এই ময়দার লেচিগুলো আমি গোল গোল করে পাকিয়ে নেব। আমি এখানে সমস্ত লেচিগুলোকে পাকিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি এগুলোকে বেলে নেব। তার আগে আমি হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম। নিয়ে এই বেলুনিটার মধ্যে আর এই কাঠের এই বোর্ডটার মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে একটা লেচি নিয়ে এবার আমি এটা কুলছের আকারে বেলে নেব। প্রথমে একটু গোল করে বেলে নেব, তারপর এবার লম্বা করে এটাকে বেলে নেব। এই দেখুন, একটু লম্বা করে কিছুটা ওপর দিকে টেনে নিয়ে যাচ্ছি, কিছুটা নিচের দিকে টেনে নিয়ে আসছি। এইভাবেই আমি একটু লম্বা করে কুলছেটাকে বেলে নিচ্ছি। আমার এখানে বেলা হয়ে গেছে। এর ওপর দিয়ে দেব কিছুটা কসুরি মেথি আর কিছুটা কালো জিরে দিয়ে আবার এর ওপর দিয়ে একবার বেলে নেব, যাতে এই কালো জিরে আর কসুরি মেথিটা এই কুলছের মধ্যে লেগে যায়। আমি হাতের মধ্যে উঠিয়ে নিলাম। নিয়ে এবারের অন্য সাইডটা আমি একটু জল ব্রাশ করে নেব। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি কুলছেটাকে সেঁকার জন্য দিয়ে দিলাম। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমেতে কুলছেটাকে সেঁকে নেব। আমি 2-3 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, কুলছেটার এক সাইডটা সেঁকে গেছে। এবার অন্য সাইডটা আমি সেঁকার জন্য উল্টে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, কুলছেটা কেমন হয়েছে। একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি পাতলা বেলবেন না। আমার এখানে অন্য সাইডটা সেঁকা হয়ে গেছে। আমি তুলে নিলাম। তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এবার গরম অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারটা দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এর ওপর। আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আবার আমি এইভাবে নিয়ে নিলাম। নিয়ে ঠিক একইভাবে লম্বা করে বেলে নেব। এখানে আমার বেলা হয়ে গেছে। আবার ওই
কালো জিরে আর কসুরি মেথি দিয়ে আবার আমি একবার বেলে নেব। এবার অন্য সাইডটা আমি জল ব্রাশ করে নেব। আবার ওই একইভাবে আমি ফ্রাই প্যানের মধ্যে এটাকে সেঁকার জন্য 2 থেকে 3 মিনিট ঢেকে মিডিয়াম ফ্লেমেতে সেঁকে নেব। এই দেখুন বন্ধুরা 2 মিনিট পর আবার ফিরে এলাম। কুলছের এক সাইডটা সেঁকা হয়ে গেছে, অন্য সাইডটাও সেঁকার জন্য উল্টে দিলাম। এই কুলছেটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম আর গরম গরম অবস্থাতেই আমি আবার এর উপর বাটার দিয়ে দেব, দিয়ে ব্রাশে করে ভালো করে আমি ব্রাশ করে নেব কুলছের ওপরটা। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই কুলচের সঙ্গে আমি বানিয়ে নিয়েছি পালক পনির, আপনারা ছোলে অথবা পনির কিছুও বানিয়ে নিতে পারেন। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখায়, এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আমার এখানেই তৈরি হয়ে গেল নরম নরম কুলচে রেসিপি। এবার এটি আমি পালক পনিরের সঙ্গে সার্ভ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।